الحمدلله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক পবিত্র রমজানের মাসে এই জুমার দিনে পবিত্রতা অর্জন করে মহান আল্লাহকে সিজদা দেওয়ার জন্য যিনি সুযোগ করে দিয়েছেন সে মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি দুরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিম কিরাম, রমজানের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমরা শেষ ভাগে আছি। রমজানকে যদি আপনি 3 ভাগে ভাগ করেন তাহলে শেষ 10-এ আমরা আছি। আজকে আমরা কত নাম্বার তারাবি পড়ব? 22 নাম্বার। তার মানে শেষ, আর বেশি দিন বাকি নেই। আল্লাহ পাক কোরআনে এভাবেই কথাটা বলেছিলেন, আইয়ামাম মা'দুদাত, আমি তোমাদের জন্য অল্প কয়েকদিনের জন্য রোজা দিয়েছি মাত্র। আইয়ামাম মা'দুদাত, সে আসবে আবার চলে যাবে। রহমত বরকতের বার্তা নিয়ে এই রমজান এসেছিল, সে আবার চলেও যাচ্ছে। কিন্তু আমি আপনি এই রমজান থেকে কতটুকু ফায়দা নিতে পারলাম, কতটুকু কল্যাণ আমাদের হলো, সেটি একটু যোগ বিয়োগ করার কিন্তু দরকার আছে। আছে কি নাই? এটা আরেকজনে করে দিবেন, আপনি নিজে নিজে করবেন। আপনি ঘরে বসবেন রাতের বেলা, আপনি তাহাজ্জুদের সময় বসবেন, আপনি অঙ্ক করবেন যে আমি এই রমজানে কি করলাম, এই রমজানে আমি এই যে সময়গুলি চলে গেল আমি কি কাজে লাগাইলাম। টেলিভিশন দেখে কয় ঘন্টা কাটালাম, আমি গল্প গুজব করে আমি কয় ঘন্টা কাটালাম, আর মহান আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য আমি কতটুকু ইবাদত করলাম, কতটুকু কোরআনের তেলাওয়াত করলাম, কতটা সেজদা দিলাম, সেটি যোগ বিয়োগ করতে হবে। কেন করতে হবে? কারণ রমজান পাওয়ার পরেও যারা তাদের নিজেদের গুনাহগুলি আল্লাহর কাছ থেকে মাপ চাইয়া নিতে পারে নাই, বিশ্ব নবী বলেছেন তারা ধ্বংস হয়ে যাবে। আর এই ধ্বংসটা শুধু দুনিয়াতে নয়, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যাই হোক, এই ব্যাপারে আজকে আমি আর কথা বলতে চাই না। আমি আজকে কথা বলবো কদর এবং যাকাতের ব্যাপারে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে যাকাতের বিষয়ে কিছু আলোচনা করি। যাকাত, আমরা যারা মোল্লা বা হুজুর, আমাদের কাছে লোকেরা যাকাতের ব্যাপারে যত প্রশ্ন করে, অন্য কোনো বিষয়ে এত বেশি প্রশ্ন করে না। তার কারণ লোকেরা যে কোনো কায়দায় যাকাতটাকে ফাঁকি দিতে চায়। এত ফাঁকি, যত ফোন দড়ি,
হুজুর এমনি আছে এমনি আছে, দিতে হবে, না দিলে কি হবে, এই হলো অজুহাত। তবে আমি আপনাদেরকে বলি যে যাকাতের বিষয়গুলা যেখানে সেখানে প্রশ্ন করলে সঠিক জবাব পাওয়া যাবে না। ভালো মানের আলেম যারা গবেষণা করে তাদের কাছ থেকে আপনারা যাকাতের বিষয়গুলি জানবেন। এটি আমি আপনাদেরকে বলে রাখলাম যে যাকাতের বিষয়ে যে কোনো হুজুরের কাছে প্রশ্ন করলে সঠিক জবাব পাওয়া সম্ভাবনা খুবই কম, কারণ যাকাতের মাসালাগুলি খুবই কঠিন। যার কারণে আপনাকে ভালো আলেম যারা গবেষণা করে তাদের কাছ থেকে যাকাতের ব্যাপারগুলি জেনে নেবেন। এখন আমরা আজকে জানবো যে যাকাত কাদেরকে দিতে হবে। নেসাবে মাল, যার কাছে সম্পদ আছে। এখন সম্পদটা কতটুকু হিসাব কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকভাবে দিয়েছেন। হাদিসের ভাষায় বলা হয়েছে স্বর্ণ, রূপ্য, গরু, ছাগল, ভেড়া, আলাদা আলাদা সম্পদের কথা বলা আছে। সেজন্য একটা লোকের কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, কিন্তু 52.5 তলা কি আছে, রূপ্য আছে, তাকে কিন্তু যাকাত দিতে হবে। ওভারঅল আমরা এই মুহূর্তে বলি যার কাছে 50,000 টাকা আছে তিনি যাকাত দিবেন। কারো কাছে যদি 10,000 টাকাও থাকে তিনি যাকাত দিবেন, তবে ওনার উপরে যাকাতটা ওয়াজিব নয়। কিন্তু উনি যদি 10,000 টাকার যাকাত দেন সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াব হবে। এই জন্য যাকাতকে ফাঁকি দিয়ে কোনো লাভ নাই, কারণ এটা যাকাতের যেই মাল এটা আমার নয়, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এটা ফকির মিসকিনের, সুতরাং এটা খাওয়ার অধিকার আমার নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় একটি লম্বা হাদিস আছে, মুসলিম শরীফের বর্ণনা। কিয়ামতের মাঠ হবে 50,000 বছর যত লম্বা, বিচার দিবস হবে তত লম্বা। সুবহানাল্লাহ কে দিচ্ছেন। মিকদারুহু আলফিনা সানা, কত বছর? 50,000 বছর লম্বা। এই সময়টাতে যারা যাকাত দেয় নাই ওই মালগুলা তাকে শাস্তি দিতে থাকবে। হযরত আবু হুরায়রা বলেন যে কারো যদি গরু থাকে, উট থাকে, বকরি থাকে, তিনি যদি এগুলোর যাকাত না দেন কিয়ামতের দিন এই বকরি, গরু, ছাগলের শক্তি আরো দ্বিগুণ করে দেওয়া হবে, আর সে তার খুরগুলাকে ধারালো করে দেওয়া হবে। এই 50,000 বছর যাবত ওই লোকটাকে তার এই মালগুলা পিষতে থাকবে। কোরআন আল্লাহ পাক বলেছেন ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নামা তুকওয়া বিহা জিবাহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। যে স্বর্ণ অলংকার জমা করে রেখেছেন এগুলাকে কিয়ামতের ময়দানে গলানো হবে, তারপরে গরম করে তা দিয়ে তার পাছার মধ্যে, তার পিঠের মধ্যে, তার গালের মধ্যে কি দেওয়া হবে? সেকা দেওয়া হবে। আর এটা দেখলেই লোকেরা বুঝবে যে লোকটা যাকাত দেয় না। আমাদের দেশের লোকেরা যাকাত আদায় করে অনেকে, সেটাতেও ফাঁকি। যাকাতের টাকা খরচ করে দেওয়ার অধিকার আপনার নাই। আপনার যদি টাকা থাকে টাকা দিয়ে যাকাত দিবেন। আপনি ইচ্ছা করে কতগুলা শাড়ি, এই বছর তো আলহামদুলিল্লাহ দোকানপাট বন্ধ আছে, দোকানের সামনে সাইনবোর্ড লাগানো থাকে, এই দোকানে যাকাতের কাপড় পাওয়া যায়, মনে হয় যেন দোকানদার যাকাত দিতেছে। ফালতু কথা। এরপরে মাল কত রিজেক্টেড মাল, যেগুলো নষ্ট হয়ে গেছে, অথবা 150 টাকা 120 টাকা দামের শাড়ি, লুঙ্গি, যেটা পরা যায় না, পরলে ভিতরে যা আছে সতজ দেখা যায়, এত পাতলা। এই সমস্ত কাপড় চোপড় মাইকিং করে দিয়ে তামসা করে এর দ্বারা যাকাত আদায় হবে না। কারণ যাকাতটা আপনি কোন জায়গাতে দিবেন এই জায়গাগুলা ফরজ করে দিয়েছেন কে? যাকাতের খাতগুলা আল্লাহ এমনি বলে দেন, এটাকে ফরজ করেছেন। ফারিদাতুম মিনাল্লাহ, আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য এটাকে ফরজ করে দিয়েছি, আমি যেখানে বলেছি সেখানেই যাকাত দিতে হবে, অন্য জায়গায় দিতে হবে। আমাদের দেশে এত ধনীর সংখ্যা আছে, যাকাত যদি তারা দিত আমাদের দেশে গরিব থাকতোই না, গরিব থাকতো না, কিন্তু যাকাত তো দিচ্ছে না।
থোক বরাদ্দ দিয়ে দেয়। একটা লোকের জাকাত আসবে 2 কোটি টাকা, সে 2 লাখ টাকা লুঙ্গি দিয়ে খালাস, জাকাত আদায় হয় নাই। জাকাত দিতে হবে হিসাব করে, মাল কি করতে হবে, হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। হিসাব না করে জাকাত দিলে জাকাত আদায়। কারণ কিন্তু জাকাত দিতে অস্বীকার করে নাই, কারণ কিন্তু জাকাত দিতে চাইছে, তবে সেটা হিসাব করে না, না করে আমার সম্পদের অভাব নাই, একটু দিয়ে দিই, তুমি নিয়ে দিয়ে দাও। মুসা আলাইহিস সালাম কইছে না, হিসাব করে দিয়ে দাও। এখন ক্রিটিক্যাল মাসালা অনেকগুলো আছে এই ব্যাপারে। নেসাবে মাল একজন, তিনি জাকাত দিবেন, এটা তার উপরে ফরজ। এখন জাকাত গুলো দিবেন কোন জায়গায়, সেটা আগে জাগে। প্রথম কথা হলো, পরিবারের মধ্যে কেউ যদি গরিব থাকে তাকে আপনি আগে দিবেন। আপনার ভাই, আপনার বোন, তাদেরকে জাকাত দিবেন। জাকাত ওরস যারা, তাদেরকে জাকাত দেওয়া যায় না। যেমন আপনার মাকে আপনি জাকাত দিতে পারবেন না, আপনার বাবাকে আপনি জাকাত দিতে পারবেন না, আবার আপনার ছেলেকে আপনি জাকাত দিতে পারবেন না, আপনার নাতিকে আপনি জাকাত দিতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার সম্পত্তিতে এমনিতেই তাদের কি আছে, ভাগ আছে। ইসলাম যে কত সূক্ষ্মভাবে কথা বলেছে। কিন্তু মজার ব্যাপার, একজন স্ত্রী তিনি তার স্বামীকে জাকাত দিতে পারবেন। এই ব্যাপারে সহিহ হাদিস এসেছে, একজন সাহাবাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন যে তুমি জাকাতের মাল পৌঁছে দাও, তোমার বিবির জাকাতের মালটা তুমি কি করো, আদায় করে পৌঁছে। সাহাবা বলেন, হুজুর আমি নিজেই জাকাত খাওয়ার উপযুক্ত। আল্লাহ রাসূল তখন বললেন যে ঠিক আছে, তোমার স্ত্রীর নেসাব থেকে যে জাকাত আসবে এটা তুমি নিয়ে নাও। এখন জানি জাকাত কাকে কাকে দিবে। সূরা তাওবা আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ। 8টা খাত। কয়টা খাত? 8টা খাত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এক নম্বরে ফকিররা পাবে। ফকির মানে হলো যার কাছে কিছুই নেই। এক কথায় শেষ, লম্বা করব না, লম্বা করলে আমি কথাগুলি বলতে পারবো না। ফকির মানে কি? যার কাছে কিচ্ছু নাই। অল মিসকিন, মাসাকিন। মিসকিন হলো ভদ্রবেশে ফকির। লোকালয়ে যখন যায় একেবারে ইস্তারি করা জামা খুব সুন্দর পরিপাটি করে পরে আছে, চেহারাতে তো হাসি আছে, কিন্তু গড়ে কি নাই, খাবার নাই। তার যে কি বলে সম্মান আছে, সেই সম্মান সে কারো কাছে বিলিয়ে দিতে চায় না, হাত পাততে রাজি না। কিছু লোক আছে অভাব, কারো কাছে প্রকাশ করে না। আর কিছু লোক আছে অভাব নাই, খামোখাই প্রকাশ করে। কুমিল্লা শহরে একজন লোকের সাথে আমার সম্পর্ক আছে, তিনি কয়েক কোটি টাকার মালিক, কিন্তু যারে দেখে, যে তার সাথে চলে, দেখলে তো ভাই 10,000 টাকা হবে। আমি এই জিনিসগুলো খেয়াল করলাম। আমি বললাম, ভাইজান আপনি তো কয়েকটা বাড়ির মালিক, গাড়ি আছে, কোটি কোটি টাকা আপনার, কিন্তু আপনি কারোরে দেখলেই টাকা মোলার চান কেন? কয় মোল্লা ভাই এটা বুঝবে না, এটা আমার একটা চালাকি। আমি বললাম কি? কয় এর মানে হলো আমার কাছে জীবনে কেউ বয়া টাকা তো চাইবে। যারা অবাককে অনর্থক প্রকাশ করে দেয়, আল্লাহ তাদেরকে পছন্দ। এক কথা, আল্লাহ এটাকে পছন্দ করেন না, কিন্তু এটাকে, এটা বুঝেন তো কথাটা, দেওয়াটা পছন্দ করেন কিন্তু নেওয়াটা পছন্দ করেন। ভদ্রবেশী ফকির, পরিপাটি চলে, হাসি মুখে চলে, কারো কাছে অভাবটা প্রকাশ করে না। আল্লাহ পাক বলেন, আমার বান্দা সে তার আত্মমর্যাদায় লাগে, কারো কাছে হাত পাতে না, সেজন্য আমার বান্দার পক্ষ থেকে আমি আল্লাহ নিজে তোদেরকে ঘোষণা দিলাম, এই ধরনের লোকদেরকে খুঁজে খুঁজে জাকাতের টাকা দিয়ে দিলাম। জাকাতের টাকা দেওয়ার সময় পাবলিসিটির দরকার আছে, যে নে তোরে জাকাত দিলাম, এটা বলার কোনো দরকার আছে? কিন্তু আমাদের দেশে বড় লোকগুলো এই কাজগুলো করে, যারা এমপি, যারা নির্বাচনে ভবিষ্যতে আশা আছে এমপি নির্বাচন করবে, উনি ওনার যে নির্বাচনী এলাকা, ওখানে কয়েক হাজার লোকের লুঙ্গি টুঙ্গি দেওয়া লাগে, মাইকিং করে। অথচ জাকাত দিবেন আপনি, এটাকে আরেকজন, আপনি যাকে দিচ্ছেন তাকে কি বলার দরকার আছে যে নেও আমি জাকাত দিলাম তোমার? এটা বলার কি দরকার আছে? জাকাতের আইডিয়াটা আল্লাহ দিয়েছেন দেশের অর্থনীতিকে চাঙ্গা করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ।
আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনাকে ইসলামের কয় নম্বর খলিফা বলা হয়? 5 নম্বর। তিনার যুগে অর্থনীতি এমন অবস্থায় চলে গেলেন, যাকাত নেওয়ার মতো লোক নাই। পোটলা বানাইয়া ঘুরতেছে 3 দিন যাবত, টাকাগুলি দেওয়ার মতো লোক পায় না। মানে যাকাত যে খাবে এরকমের লোক নাই। চিন্তা করে ইসলাম কি জিনিস। লোকটা ক্লান্ত একটা গাছের নিচে বসলেন। বসার পরে কিছুক্ষণ পর একটা লোক একটা বস্তা কাঁধে নিয়ে একেবারে ঘাম পড়তেছে, ক্লান্ত হয়ে আসতেছে। দেখতে মনে হয় খানিকটা ফকিরের মতো। তো যিনি পোটলা নিয়ে বসে আছেন উনি ওনাকে দেখে সালাম দিয়ে একটা হাসি দিলেন, দিয়ে বললেন, ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমারে আমারে মিলাই দিছে। আমার কাছে কতগুলা স্বর্ণ কতগুলা মুদ্রা আছে, এগুলা দেওয়ার মতো যাকাতের মাল তো দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাইতেছি না। তোমার যে বস্তা, তুমি যে ক্লান্ত, আমি বুঝতে পারছি তুমি আমার মালটা নিয়ে আমাকে মুক্ত করবা। আমাদের দেশে যাকাত যারা দেয় তারা নিজেদের বড় মনে করে, যারা নেয় তাদেরকে ছোট বানায়। কিন্তু না, যারা যাকাত নেয় তারা বড়, কারণ ওই লোকটাকে যাকাত নিয়ে জাহান্নাম থেকে সে বাঁচায় দিয়েছে। এখন বস্তাওয়ালা লোকটা হাসি দিয়া কর, ভাই তামসা করো, তুমি কত কত পোটলা নিয়ে ঘুরতেছো 3 দিন, আর আমার কাঁধে যে বস্তা দেখতেছ এটার ভিতরেও যাকাতের মাল আছে। আমি 7 দিন ঘুরতেছি যাকাতটা দেওয়ার জন্য, লোক খুঁজে পাচ্ছি না। আপনি একটা লোকের যাকাত দিলেন লুঙ্গি কিনে, কি করবে? আপনি যদি তাকে টাকা দেন, সে এটা দিয়ে একটা গাবি কিনতে পারবে, একটা বকরি কিনতে পারবে, একটা দোকান দিতে পারবে। আপনি এটা করেন, একটা রিক্সা কিনতে পারবে, কিন্তু আপনি টাকাটা নিজেই খরচ করে দিচ্ছেন। মাতাব্বর না, এভাবে দেওয়া যাবে না। তো যাই হোক, 2 নাম্বার খাত হলো অল মাসাকিন। তাহলে 1 নাম্বার গেল কি? ফকির। 2 নাম্বার মাসাকিন। ওয়াল আমিলিনা আলাইহা। 3 নাম্বার যাকাত যারা ডিস্ট্রিবিউট করবেন, যারা বন্টন করবেন, এই বন্টনকারী কর্মচারীদের বেতনটাও যাকাতের টাকা থেকে আসবে। যাকাত এটা চুরি করা নয়, এটা দিয়ে দিবে রাষ্ট্র। রাষ্ট্র গভর্নমেন্ট যদি ইসলামী গভর্নমেন্ট হয়, যাকাত সরকার আদায় করবে, যাকাত সরকারই কি করবে? দিবে। কিন্তু আমাদের দেশে এই দায়িত্ব দিলে সব খাইয়েই নেই। মাশাআল্লাহ, কত ভালো দেশ আমাদের। আজকে পর্যন্ত 57 জন চেয়ারম্যান শুধু চাল চুরির দায়ে সাসপেন্ড হয়েছে। এটা মোল্লার কথা নাকি? ঠিক আছে, মিথ্যা কথা বলছি? অবাস্তব বললাম তো? কত ভালো মানুষদেরকে চেয়ারম্যান বানাইছেন আপনারা। বানান তো লাগে না, হয়ে যায়। এটা অটো। আমি এক জায়গায় মাহফিল করতে গেলাম, জায়গার নাম বলার দরকার নেই। তো এমপি সাহেব সেখানে আসবে, তো পোলাপেনে দুষ্টামি করে বলতেছে, হুজুর আমাদের এমপি হলো বিকাশ এমপি। আমি তো এটা বুঝতেছি না, আসলেই বুঝি নাই বিকাশ এমপি মানে কি। কয় হুজুর বাড়িতেও আসে নাই, ভোট টোটো হয় না, এমনি অটো হয়ে গেছে। যেই দেশের 55 জন চেয়ারম্যান চাউল চুরির দায়ে সাসপেন্ড হয়, ওই দেশে কত ভালো মানুষ আমরা। তাও আবার কখন? যখন মহামারী চলছে, যে কোনো সময় মৃত্যু হাজির হতে পারে। এই সময়ও যারা চাউল চুরি করে, নৈতিকতা নিয়ে প্রশ্ন আছে না? এই জন্য ইসলাম বলছে যাদের মধ্যে তাকওয়া নাই তাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। আপনি চিন্তা করছেন, তেলের গ্যালন বক্স খামের ভিতরে ঢুকেছে, দেখছেন না আপনার? পুলিশ তো দূরের কথা, র্যাবও খুঁজে পায় না। যে অফিসার এটা ধরলেন তিনি হাসি দিয়া বললেন, সারা ঘর তন্ন করে খুঁজলাম, কোথাও পাইলাম না। খাটের উপরে যে তোষক আছে সেটাও উল্টাইলাম, তাও পাইলাম না। শেষ পর্যন্ত বের হয়ে যাওয়ার সময় সন্দেহ হলো যে বক্সারের ভিতরে একটু তালাশ করে দেখি। খাট উঠাইয়া দেখি শুধু তেল আর তেল। কি দেশ আমাদের! আহারে, এটার নাম তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার মানেটাই হলো ফাআলুন মা আমারাল্লাহু বিহি। আল্লাহ যা হুকুম করেছেন তা করবে,
তার উপর নাহানিল্লাহ, আর আল্লাহ যেটাকে কি করেছেন, নিষেধ করেছেন, সেটা করা যাবে না। নৈতিক চরিত্র কোথায় যায় ঠেকছে, কোথায় যায় ঠেকছে, মরে যাবে ঠিক নাই। যে কোনো সময় করোনা ভাইরাস কি করতে পারে, আক্রমণ করতে পারে। এরপরে চুরি বন্ধ, চুরি ঠিকই আছে। আল্লাহ হেদায়েত করুক, আমরা বলি আমিন। তো বলতেছিলাম ওয়াল আমিলিনা আলাইহা, তাহলে 3 নাম্বার খাত হলো যাকাত যারা বন্টন করবেন ওই কর্মচারীদের যাতায়াত ভাতা বেতন সব থেকে দিবে, যাকাতের ফান্ড থেকে দিবে। 4 নাম্বার ওয়াল মুআল্লাফাতি কুলুব, মন জয় করার জন্য যাকাত দেওয়া। এটি হতে পারে মুসলিম, হতে পারে অমুসলিম। এখানে একটু ব্যাখ্যা দেব, অমুসলিমদেরকে কেন যাকাত দিতেন তার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অমুসলিমদের মধ্যেও কিছু প্রভাবশালী ব্যক্তি কি ছিল। একটা গোত্রে সে মনে করে নেতৃত্ব দেয়, কিন্তু তার কাছে মাল নাই। সে হোক অমুসলিম, কিন্তু তাকে যদি যাকাতটা দেওয়া হয় তাহলে সে অন্তত ইসলামের বিরোধিতা করবে না, অথবা ইসলামের দিকে সে কি হবে, আকৃষ্ট হবে। এই কারণে একটা খাত আল্লাহ এখানে রাখলেন, সেটা হলো আল মুআল্লাফাতি কুলুব, যারা যাদের হৃদয়কে জয় করা দরকার। তো এখন ইমামগণ, ইমামে আজম আবু হানিফা সহ সকল ইমামরাই বলেছেন যে অমুসলিমকে এই মুহূর্তে আর যাকাত দেওয়ার দরকার নাই, যেহেতু অমুসলিমরা এখন আর ওই পর্যায়ে নাই যে পর্যায়ে থাকার কারণে তাদেরকে যাকাত কি হয়েছে, দেওয়া হয়েছে। এরপরও আমরা বলি এটাকে নাজায়েজ করা হয় না। এটা দিলে যে আপনার যাকাত আদায় হবে না, ব্যাপারটা এমন না। যেমন একটা লোক অমুসলিম, সে আপনার সাথে খুব বেশি চলাচল করে, আপনি যদি মনে করেন যে তাকে যাকাত দিলে সে হতে পারে কি করবে, ইসলাম কবুল করবে, তাহলে আপনি তাকে যাকাত দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে হারাম করা হয় নাই। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অমুসলিমদেরকে যাকাত দেন নাই। যখন ওনার আমলে লিস্ট আসলো, উনি লিস্ট দেখার পরে যারা অমুসলিম ছিল তাদের নাম কি করলেন, লিস্ট থেকে কেটে দিয়েছেন। কিন্তু এই খাতটা কিন্তু আল্লাহ রাখছেন, খাত আছে। তাহলে কয়টা গেল, 4টা। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফির রিকাব, ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণে জর্জরিত হয়ে গেছে, কিন্তু কারো কাছে হাত, তার ঋণটা দিয়ে দিলেন। অল গরিমিন, তারপরে দাস কি করা, মুক্ত করে দেওয়া। এখন তো দাস প্রথা নাই, আছে কি নাই, তাহলে এখন কাকে দিবেন? এই তো সুন্দর কথা। একটা আসামি নিরপরাধ জেলখানায় পড়ে আছে, টাকার জন্য তার মামলা কি হয় না, মুভ হচ্ছে না, অ্যাডভোকেট নিয়ে দেওয়া যাচ্ছে না। আর অ্যাডভোকেট যদি ফ্রিও কাজ করে এরপরে তো টাকা লাগে, একটা কাগজ কিন্তু তো কি লাগে, টাকা লাগে। সুতরাং এই টাইপের আসামি ভালো মানুষ, কিন্তু ফেসে ফেসে কি হয়েছে, জেলখানায় পড়ে আছে, তাকে মুক্ত করে দেওয়ার জন্য আপনি যাকাতের টাকা খরচ করতে পারবেন। তাহলে কয়টা গেল, আল গারিমিন ফি সাবিলিল্লাহ। আরেকটি খাত হচ্ছে আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা বলতে অনেক রাস্তা। আপনি যাকাতের টাকা দিয়ে একটা রাস্তা করে দিলেন, একটা গ্রামের মানুষ তারা চলতে পারে না, রাস্তা নাই, আপনি রাস্তা করে দিলেন। একটা কালভার্ট করে দেয়, আবার মসজিদ করে দেওয়া যাবে না, মসজিদ করা যাবে না। মাদ্রাসায় এতিমখানার বিল্ডিং করা যাবে, কিন্তু যাকাতের টাকা দিয়ে হুজুরের বেতন দেওয়া, কিন্তু আমাদের দেশে এটা চলে। এগুলো নিয়ে কথা বলে আবার বিতর্ক সৃষ্টি হবে, ওই জায়গাটাতে আমরা যাব না। আপনি একটা স্কুল করে দিলেন যাকাতের টাকা দিয়ে, আপনি যাকাতের টাকা দিয়ে একটা কালভার্ট দরকার, কয়েকটা বাড়ির মানুষ, গরিব মানুষ, কিন্তু তারা চলতে পারে না, আপনি কি করলেন, একটা কালভার্ট করে দিলেন। এগুলি হলো ফি সাবিলিল্লাহ। 8 নাম্বার ইবনুস সাবিল, আল্লাহ রাস্তায় যে বেরিয়েছে মুসাফির। মুসাফির মানে কোটি টাকার মালিক বাড়িতে, কিন্তু সফর অবস্থায় উনি কি হয়ে গেছে, খালি, পয়সা নাই। এই লোক যত ধনী হোক,
তাকে আপনি কি দিতে পারবেন? যাকাত দিতে পারবেন। এই 8টি খাতে যাকাত। 1 নাম্বার বলতে হবে, 1 নম্বরে কি? মিসকিন, ফকির। 2 নাম্বার, 3 নাম্বার যাকাত আদায়কারী, হ্যাঁ 4 নাম্বার মন জয় করার উদ্দেশ্যে যাকাত দেওয়া, 5 নাম্বার ঋণগ্রস্ত, 6 নাম্বার দাস মুক্ত করে দেওয়া, 7 নাম্বার আল্লাহর রাস্তায়, 8 নাম্বার মুসাফির। এই 8টা খাতে যাকাত দিবেন। এখন যাকাত আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনে অনেকে তো দুর্বল থাকে কি না? এক কথায় শেষ, জিনার উপরে যাকাত দেওয়া ফরজ না, নেসাবে মাল না। তিনি যে অবস্থায় আছেন তাকে আপনি যাকাত দিতে পারবেন। আপনার চাচাতো ভাই মনে করেন সে যাকাত দেওয়ার উপযুক্ত না, ছেলে মেয়ে নিয়ে খুব কি আছে, কষ্টে আছে, সমস্যা আছে, আপনি তাকে আগে যাকাতটা দিবেন। দূরে পরে দিবেন, প্রমাণ নয়। আকরাব ফিল আকরাব, প্রথমে কাছে দিবেন, এরপরে এভাবে করে দিবেন। তবে আমার পরামর্শ হলো যাকাতের টাকাটা একেবারে ভাগ ভাগ করে, ছোট ছোট না করে টার্গেট নিয়ে দেওয়া ভালো। যেমন আপনাদের বংশের মধ্যে 5 জন লোক খুব অসহায়, আপনি এই বছর 2টা বা 3টা লোকের দেন, ওদেরকে হালকা কিছু দিয়ে এদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেন। এর পরের বছর আবার কি করবেন? ওদেরকে দিবেন। এখন কিছু ক্রিটিক্যাল মাসালা বলি, সেটা হলো মাসালাটা হলো পাওনা টাকার উপরে যাকাত আসে না। এটা নিয়ে অনেকে ফাঁকিবাজি করতে চায়। পাওনা টাকা বলতে যেই টাকা পাওয়ার কোনো নিশ্চয়তা নাই, ওইটার যাকাত দিতে হবে না। কিন্তু যেই টাকাটা পাওয়ার নিশ্চয়তা আছে, যেমন ব্যাংকে আপনি ফিক্সড ডিপোজিট করছেন, এটা এখন ইংরেজি কি মাস? মে মাস। আপনার এটা 30শে জুনে এটা কি হবে? ম্যাচিউর হবে। আপনি এটা যাকাত দিতে হবে। এখন আপনি এখন দিবেন, যদি না দেন ওই মে মাসে যখন হাতে পাইবেন তখন দিলেও হবে। কিন্তু যেহেতু এখন রমজানের মাস, এখন দিলে বরকত কম হবে না বেশি হবে? বেশি হবে। যেই টাকা অনিশ্চিত, পাওয়ার কোনো সম্ভাবনা, ওই টাকার উপরে যাকাত দিবেন না ততক্ষণ টাকা হাতে আসবে না। কিন্তু যেটা আপনার আওতায় আছে, যেমন ব্যাংকে টাকা আপনি এটা ডিপোজিট করেন আর যাই করেন, যে কোনো সময় ইচ্ছা করলে আপনি কি করতে পারবেন? এটা উঠায় নিয়ে আসতে পারবেন, অথবা এটা পাওয়ার নিশ্চয়তা আছে, এটা যাকাত আপনি দিয়ে দিবেন। আপনার একটা টাকা আছে, এটা এখনো 1 মাস বাকি আছে, 2 মাস বাকি আছে, 1 বছর হয় নাই, অগ্রিম যদি দেন তাহলে গুনাহ হবে না সওয়াব হবে? অগ্রিম দিবেন। অগ্রিম আপনি আগামী বছরের নেশাবটা ওই মাস থেকে আপনি হিসাব করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অগ্রিম যদি দিয়ে দেন হিসাব করে, সওয়াব হবে না গুনাহ হবে? এখন আসেন ব্যবহৃত জিনিসের উপরে যাকাত আসে না, এটা পরে বলি। আপনারা অনেকে এখানে বাড়ির মালিক আছেন, আপনি বাড়ি করছেন 1 কোটি টাকা দিয়ে। 1 কোটি টাকা দিয়ে যে বাড়িটা আপনি করেছেন, এই বাড়িটার উপরে যাকাত আসবে না। কিন্তু আপনি যেটা রেন্ট পাচ্ছেন, ভাড়া, এই ভাড়ার উপরে কি আসবে? কথা কয় না? কিসের উপরে আসবে? কিন্তু বাড়িটার উপরে কি আসবে না। আপনি 6 তলা বাড়ি করছেন, 5 তলা, 3 তলা, বাড়ির উপরে যাকাত হবে না। কিন্তু বাড়ির যে ভাড়া পাইতেছেন ওইটার উপরে কি আসবে? যাকাত। ব্যবহৃত জিনিস বলতে কি বুঝেন? যেমন একটা লোকের, একটা মহিলা, কিছু কিছু মহিলা আছে একটা চেইন বানাইছে 20 ভরি দিয়ে, এরকম আছে না? আমি বলি, আমি কোম্পানিগঞ্জে গেলাম মাহফিল করতে, এই যে মুরাদনগর, যেই লোকের ঘরে আমাকে খাওয়াইতে বসাইছে, ওই লোকটা একটা সাদা লুঙ্গি, সাদা ফতুয়া পরে আইছে, উপরে একটা গলার মধ্যে চেইন। বাপসাপ তেমন আমার কাছে ভালো লাগে না। আমি এসব মানুষ দেখলে আমার একটু চুলকানি উঠে যায়, আপনারা জানেন। তা আমি ভালোভাবে বললাম, ভাই আপনি কি করেন? কয় হুজুর আমি ব্যবসা করি। কি ব্যবসা করেন? হেডার কয়। আচ্ছা না করেন ভালো। আমি তো ভাই আপনার গলার এটা কি? এটা কি তামা? কয় না হুজুর এটা তো স্বর্ণ। জি গেলাম এটা কয় বড়ি? কয়টা 22 বড়ি। কয় বড়ি? সোজা মনে করেন না, গলায় দিছে। আমি এটাকে সবসময় পড়ি, কারণ এটা সবসময় পড়ি না, আরেকটা আছে ওইটা 5 বড়ি, ওইটা সবসময় পড়ি। আজকে আপনি আসবেন এই জন্য এটা পড়ছি।
এখন যেই লোকটা যেই মহিলাটা 22 ভরি স্বর্ণ দিয়ে চেইন বানায় দিয়েছে ওইটা যাকাত দেওয়া লাগবে না, কথা কয় না? ফাঁকিবাজির তো একটা সীমা আছে। আপনি একটা নাকের ফুল পড়ছেন, নাকের এটা কিনছেন, আপনি মনে করেন যেই টাকা দিয়ে বেচার সময় অর্ধেক তো 3 ভাগের 1 ভাগও পাবেন না, ওইটা যাকাত দিতে হবে। কিন্তু আপনি একটাই বানায় বলছেন 10 ভরি দিয়া, এখানে কিন্তু ডাল মেকুচ, এখানে ফাঁকি দেওয়ার সুযোগ নাই, এইগুলা যাকাত যাকাত। সোজা কথা, মহিলা যে স্বর্ণ ব্যবহার করতেছেন এটা যদি 7.5 ভরির নিচে হয় যাকাত দিতে হবে না, কিন্তু যদি উপরে যায় যাকাত দিতে হবে, কারণ এটা ফাঁকিবাজি। এতগুলো স্বর্ণ মানুষের ব্যবহারে লাগে না। আবার কিছু স্বর্ণ আছে বছরে 1-2 বার পরে দাওয়াত খাইতে যাবে কমিউনিটি সেন্টারে, মানুষের দেখাই তুইব না। আহারে, কিছু মহিলা আছে এমনি পর্দা করে, আমার বোনেরা খুব ভালো, কিন্তু দাওয়াত খাইতে গেলে কেন জানি আর পর্দার কথা মনে থাকে না। এরকম নাই তো? আমাদের রেস করছে নাই, এমনি বোরকা পরে, এমনি বোরকা পরে ছেলে মেয়ের স্কুলে নিয়ে যায় বা বিভিন্ন জায়গায় যায়, বোরকা ঠিক আছে, কিন্তু যখনই কমিউনিটি সেন্টার থেকে কোনো বিয়ের দাওয়াত আসে তখন আর বোরকার কথা মনে থাকে না। কেন থাকে না? একটাই, যে আমার জিনিসপত্রগুলো একটু প্রদর্শন করাইতে হবে। পর্দা কি সব সময় না মাঝে মাঝে করলে হবে? যাই হোক, ওই ওয়াজ আজকে করব না। সুতরাং 7.5 ভরি স্বর্ণ যার কাছে আছে যদি ব্যবহারও করে ওইটারও কি দিতে হবে? যাকাত। এখন আসবাবপত্রের যাকাত আসে না, কেন আসে না? তার কারণ এটা আলাদা আলাদা হিসাব। আপনি কতগুলো হান্ডি পাতিল আছে আপনার কাছে, কতগুলো গ্লাস আছে, প্লেট আছে, এগুলো কি যাকাত দিতে হবে? নিত্য প্রয়োজনীয় বস্তুর যাকাত দেওয়ার কোনো দরকার নাই, এটা লাগে। কিন্তু আপনি যেটা জমাইছেন মাল, মাল হিসাবে, ওইটা কি দিতে হবে? যাকাত দিতে হবে। এখন আরেকটা মাসালা বলে দিই, যেমন পুত্রবধূর কাছে আছে 2 ভরি 3 ভরি স্বর্ণ, শাশুড়ির আছে 3 ভরি, তাইলে কি ওই ফ্যামিলি যাকাত দিতে হবে? না, দিতে হবে। একই ব্যক্তি যদি নেশাবে মাল হয় তাহলে তিনি কি দিবেন? যাকাত দিবেন। এখন আমাদের দেশে স্বর্ণের নেশাবের মালিক হয় মহিলারা, আর যাকাত দেওয়া লাগে পুরুষেরা। এটাও একটা পুরুষ নির্যাতনের জায়গা। এটা কিন্তু একেবারে এড়াইয়া যাওয়ার বিষয় না। স্ত্রীরে 22-23 ভরি স্বর্ণ দেওয়ার সময় দিছে, এখন স্ত্রীরে স্বর্ণ দেওয়ার পরে এই স্বর্ণের মালিককে কথা বলে, কিন্তু যাকাত দেয় কে? এটাও একটা নির্যাতন। যাকাত মূলত দিবেন কে? হ্যাঁ, এখন আপনি বলবেন যে তোমার যাকাত তুমি দিবা, সেটা তুমি স্বর্ণ বেচা দাও না স্বর্ণ থেকে দাও, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কারণ স্ত্রী যে নেশাবে মাল হয়েছেন এর জন্য কিয়ামতের দিন স্বামীকে ধরা হবে না, বরং স্ত্রীকেই ধরা হবে, আর আদায়টা স্ত্রী নিজেই করবে। এখন কিছু স্বামী যদি বেশি দুর্বল থাকেন স্ত্রীর প্রতি, নিজে যদি আদায় করে দেয় তাহলে এটা কি হয়ে যাবে? সেটা ভিন্ন ব্যাপার, আদায় হয়ে যাবে, কিন্তু আপনি দিবেন কেন? উনি তো এটার মালিক, উনি এটা দিবেন, এটাই দিবেন। এজন্য ওই হাদিসটা যে বললাম প্রথম দিকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বামী যদি কি হয়? দরিদ্র হয়, স্ত্রী যদি নেশাবে মাল হয়, তাহলে স্ত্রী কি করতে পারবে? স্বামীকে যাকাত দিতে। আবার আজকে যায় কইেন না যে তোমার যাকাতের টাকাটা আমরা দিয়ে দেব, এটা এজন্য বলি এটা দেওয়া কি আছে জায়েজ, কিন্তু এমন অবস্থানে আমরা অবশ্য নাই। আমরা আলহামদুলিল্লাহ আমাদের লোকেরা ভালোই আছে। তো যাই হোক, যাকাতের মাসালা সবগুলা বলে আমি শেষ করতে পারবো না, এই কারণে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। সেজন্য যাদের অতি প্রয়োজন হয় ফোন করে জেনে নেবেন, কাছাকাছি যত বড় আলেম ওলামা আছেন। আমি আজকে শেষ আলোচনা করব, সেটা হলো কদরের ব্যাপার। একটু ছোট্ট করে আলোচনাটা করব কদর। আমার প্রশ্নটা হলো, সবে কদর বা কদর যেটাকে আপনারা বলেন, কদরের রাত্রি কয় তারিখ? আমি আবার প্রশ্নটা করি, জবাব দিতে হবে। কদরের রাত্রি কয় তারিখ? 27 তারিখ না? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জবাবে খুশি হয়েছি। কিছু একদল আছে 27 তারিখের আশায় বসে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলা হাদিস আমি পড়েছি, একটা হাদিস
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কদরকে 27 তারিখ বলে নাই। রাসূল কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের শেষ 10 দিন যখন আসবে তখনই তোমরা কি করো? কদরকে তালাশ করো। কখন তালাশ করো? বেজর রাত্রিগুলোতে। বেজর রাত্রি বলা হয়েছে। কদরকে তালাশ করো, এটি বুখারীর সহিহ হাদিস। কদরকে তালাশ করো রমজানের শেষ 10-এর বেজর রাত্রিগুলোতে। সেটা হতে পারে 21, সেটা হতে পারে 23, সেটা হতে পারে 25, সেটা হতে পারে 27, সেটা হতে পারে 29। সেজন্য একদিন তালাশ করব না, প্রতি বেজর রাত্রে তালাশ করব। লাভটা কি শোনেন? লাভটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে বলেছেন মান কামা লাইলাতাল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কদরের রাত্রিতে যারা জাগবে, কিয়াম করবে, দাঁড়াবে, আল্লাহকে সেজদা দিবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুতরাং গতকালকে একটা রাত কিন্তু অলরেডি চলে বাকি আছে। আর যে রাতগুলো আমরা কি জাগবো কি জাগবো না, নিজের ছেলে নিয়া, মেয়ে নিয়া, বিবি নিয়া, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে, নফল নামাজ পড়ে, জীবনের গুনাহকে সামনে নিয়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকুন। আল্লাহ ওয়াদা করেছেন আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুতরাং যারা আমার কথা শুনছেন, আপনাদের প্রতি অনুরোধ, কদরের রাত্রিকে কেউ 27-এর জন্য বসে থাকবেন না। কারণ আপনি যে 27-এর জন্য বসে আছেন, হতে পারে সেটা 25 তারিখে চলে গেছে, হতে পারে সেটা 23 রমজানে চলে গেছে, হতে পারে এটা 29 রমজানে রয়ে গেছে। সুতরাং বেজর রাত্রিগুলি ছেড়ে দেওয়া যাবে। আর কদরের রাত্রিতে জাগার মানেই হলো আপনার রমজানের সফলতা আপনি পেয়ে গেছেন। সুতরাং খুঁজতে হবে প্রতি রাতে, খুঁজতে হবে প্রতি রাতে। আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেন, আমরা বলি আমিন। সর্বশেষ আমি আপনাদের জন্য আরেকটি কথা বলবো, সেটি হলো কোরআন যারা তেলাওয়াত করতে পারেন, কোরআন কি খতম করেছেন আপনারা? তেলাওয়াত করতে হবে। কোরআন বুঝে পড়া যেমন ফরজ, কোরআন তেলাওয়াত করাও কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 15 দিনে খতম দাও। সর্বনিম্ন কয় দিনে দাও? কয় দিন? 3 দিন। হাদিস আছে। কিন্তু কোরআন পড়তে হবে। একজন মুমিন কমপক্ষে প্রতিদিন 1 পারা কোরআন পড়া চাই। কমপক্ষে 1 পারা কোরআনের সাথে সম্পর্ক গড়ুন। কোরআনকে যদি আপনি পড়তে থাকেন, এই কোরআন দায়িত্ব নিয়ে কিয়ামতে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। কোরআন আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর সাথে কথা বলে সুপারিশ করে এই কোরআন আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুতরাং কোরআনের সাথে সম্পর্ক গড়ার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করবেন, কোরআন বুঝে পড়বেন। কোরআন তেলাওয়াত করবেন, কোরআন বুঝে পড়বেন। কোরআনের তাফসীর পড়বেন, কোরআনের ব্যাখ্যা পড়বেন। কত চমৎকার চমৎকার তাফসীর আমাদের দেশে এখন বাংলা হয়ে গেছে। সেই বাংলা তাফসীরগুলি আপনারা পড়বেন। এই রমজানের মাসে যেভাবে আপনারা কোরআন পড়েছেন, সারা বছর সেভাবে পড়ার দরকার আছে না নাই? সারা বছর পড়বেন, সারা বছর কোরআন পড়তে থাকুন, কোরআনের সাথে সম্পর্ক গড়ুন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা বসুন একটু।